নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার গুরুজনদের আমার প্রণাম এবং আমার ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে বহুদিন পর ভাবলাম যে হোস্টেলে একটা ব্লগ বানাই। সো আমি চলে এসেছি এই পয়লা বৈশাখ উপলক্ষে। আর আজকে একটা জায়গা আমরা ঘুরতে চলেছি। এবার সেটা কোন জায়গা হয় সেটা ব্লগে আগে দেখতে পারবে, তার আগে তো কেউ দেখতে পারবে না। আর আশা করি তোমাদের সবার এই বছরটা খুবই ভালো কাটুক, সবাই আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করতে পারে, সেটাই চাইবো। আর দেখা যাক কি করা যায়। সো চলো, আমি খুবই এক্সাইটেড, যেটা আমি সবসময় বলি। আর দেখা যাক এবার আগে কি হয়। সো লেটস ওপেন টু দ্য ডে অ্যান্ড হোপিং দ্য বেস্ট, যে আজকে দিনটা খুব ভালো কাটুক। যে কোনো প্রবলেম যদি হোক সেটা যেন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। অ্যান্ড উইথ দ্যাট ভাইব লেটস স্টার্ট দ্য ডে। অ্যান্ড এখন অলমোস্ট 10টা বেজে গেছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ট্রেনের তো কোনো ঠিক ঠিকানা নেই, যেটা প্রত্যেকবার হয়। দেখা যাক কী করে যাই, বাট হুইচ প্লেস উই আর গোয়িং এটা তো বুঝতে পারবে না যতক্ষণ না আস্তে আস্তে আমরা এগোই। তো আজকে আমার ট্রাভেল পার্টনার অরিত্রা, ও আমার সাথে এর আগেও অনেক জায়গা ঘুরেছে। সো অলরেডি প্রায় 10:30 বেজে গেছে, বাট এখনও পর্যন্ত আমরা কোনো ট্রেন পাইনি। সো ফাইনালি উইথ 1 আওয়ার ডিলে আমরা ট্রেনে আছি অ্যান্ড অলরেডি সাঁতরাগাছিতে ঢুকছি। জানি না এবারে কী হবে, যেরকম করে রিশিডিউল বা শিডিউল করা হয়েছিল পুরো প্ল্যানটা, ইটস অল লাইক গন। বাট উই আর হোপিং বেস্ট যে কী হয়। আর ট্রেনে উবেরের জন্য আমি কিছু বলতে চাই না। সাঁতরাগাছিতে পৌঁছে গেছি অ্যান্ড এবারে উই উইল টেক দ্য বাস। আমরা এবার এখান থেকে সদন যাব, আর সদন থেকে মেট্রো ধরে আমাদের স্টপেজে যাব। সো ফাইনালি আমরা এই মুহূর্তে চলে এসেছি ওয়্যার উই আর। আমরা পৌঁছে গেছি, মানে নেমে গেছি ময়দানে। ময়দান থেকে মেট্রো ধরবো টু শোভা বাজার, আর দেন আমরা ওইখান থেকে নিজেদের ডেস্টিনেশনে যাব। এখন 12টা বেজে গেছে, কখন যাব কখন কি করব পোস্টে ঢোকার টাইম ছট। So we are at the metro guys and how you feeling? Ball by hi. So আমরা শোভাবাজার মেট্রো থেকে নেমে গেছি আর এবারে আমরা টোটো ধরবো। সো এবারে জায়গাটা খুব তাড়াতাড়ি রিভিল হবে যে অ্যাকচুয়ালি ওয়্যার উই আর গোয়িং। সো চলো, ভিড়ের মধ্যে উইথ অলরেডি লেট হয়ে গেছে তাও যাচ্ছি। সো লেটস হোপ দ্য বেস্ট। তো আমরা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো করে আমরা গৌরীবাড়ি নামলাম। অ্যান্ড এবার আমরা আজকে আমাদের ডেস্টিনেশন, দ্যাট ইজ দ্য জৈন টেম্পল, ওখানে এবারে যাচ্ছি। তো এতক্ষণ ধরে বলে নিই কারণ ভালো লাগছে, প্রচণ্ড গরম, বাট চলে এসেছি। তো চলো জায়গাটাকে এক্সপ্লোর করি। আর এরপরেও যদি আরও অন্য জায়গায় আমাদের ঘুরতে হয় তো অবভিয়াসলি ঘুরবো, হাতের সময়ের উপর সব কিছু ডিপেন্ড করছে। আর হ্যাঁ, আর তার সাথে কলকাতার স্ট্রিট ফুড, আমরা নর্থ কলকাতাতে এসেছি তো অবভিয়াসলি আমরা কিছু স্ট্রিট ফুডও ট্রাই করবো। বাট আপাতত আমরা যে আজকে আমাদের মেন ডেস্টিনেশন দ্যাটস জৈন টেম্পল, চলো ঘুরে নিই। সো আমরা দুজন ফাইনালি সাকসেসফুলি লল হয়ে গেছি। জৈন টেম্পল সকাল দুপুর 12টার সময় বন্ধ হয়ে যায় আর তারপর আবার 3টের সময় খোলে। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা জানতাম না ভালো করে, তাই আমরা জৈন টেম্পল যেতে পারলাম না। তো এবারে আমরা এত চেষ্টা করলাম যে আমরা কলকাতায়, নর্থ কলকাতায় এসে অথেন্টিক স্ট্রিট ফুড খাবো, রাইট? কিন্তু অলরেডি 1:30টা বেজে গেছে অ্যান্ড সুন খাওয়া পরেই আমরা বাঙালি আমরা খাওয়া দাওয়া করছি। তো আমরা এখন মন প্রাণ দিয়ে সেটাকে এনজয় করবো। তো ঠিক আছে। আর হ্যাঁ, জৈন টেম্পল আমরা দেখতে যাবো, আর মানবো না, ঠিক আছে? সো চলো এখন খাওয়া দাওয়া করি। অ্যান্ড টিল দ্যাট টাইম ইফ ইউ আর ওয়াচিং লাইক শেয়ার। সো দিস ইজ আওয়ার নববর্ষ স্পেশাল মিল, ঠিক আছে? আউট অফ বাজেট চলে গেছে একটু, বাট স্টিল উই ম্যানেজ। দিস ইজ ভেটকি পাতুরি অ্যান্ড দিস ইজ হোয়াইট রাইস আর তার সাথে স্যালাড। সো আমরা অনেক ঘুরতে ঘুরতে আমরা শোভাবাজারের ওইদিকে মানে হাতিবাগানে কোষে ঢুকেছিলাম অ্যাজ সেড। আর ওইখানে দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড, টেস্ট নিয়ে নো ডাউট, ঠিক আছে? পিওর অথেন্টিক বাঙালি খাবার যাকে বলে। হ্যাঁ, এবারে এটা ঠিক যে প্রাইস ওয়াইজ এটাও না, হ্যাঁ প্রাইসটা একটু হাই বলবো, বাট স্টিল এমন না যে নট অ্যাফোর্ডেবল, ইটস অ্যাফোর্ডেবল, ঠিক আছে? হাতে মোটামুটি দুজনের ভালো মতন খাওয়ার জন্য 1000 টাকা নিয়ে আসলে পেট ভরে সব কিছু খেতে পারবে। সো দ্যাটস ইট। আর এখন জৈন টেম্পলই যাবো, ওয়েট করবো 3টে অবধি, দেখে তারপর ফিরবো। আজকে জৈন টেম্পল মিশন কমপ্লিট হবে অরিত্রা? ইয়েস, করে যাবো। এত কষ্ট করে এসেছি, এতজনকে কল লাগিয়ে কোথায় ডিরেকশন কি কীভাবে যাব,
আমি যাই না, আমি এসছি মানে দেখে ওকে, সো চলো ততক্ষণ নর্থ কলকাতা স্ট্রিট দেখো তোমরা। টেম্পল এখানে টোটাল 4টে টেম্পল আছে, আউট অফ ইটস দি ফার্স্ট। জানি না কতটা কি কভার করতে পারবো, বাট এটা ফার্স্ট টেম্পল যেটা 3টের সময় গেটটা খুলেছে। অ্যান্ড লুক অ্যাট দি বিউটিফুল অ্যাম্বিয়েন্স। তো এই সামনে যে টেম্পলটা দেখতে পাচ্ছ এর ভেতরে আমরা এক্ষুনি গেছিলাম, আর এটা ওয়ান অফ দ্য 4 জৈন টেম্পল। ভেতরটা এতটা সুন্দর আমি লিটারালি বোঝাতে পারবো না, পুরোটা কাচের আর খুবই সুন্দর দেখতে। ঠিক আছে, আলাদাই সুন্দর জায়গা, মানে সত্যি বলছি খুবই ভালো লাগছে এখানে এসে। অরিত্রা কেমন লাগলো ফার্স্ট টেম্পলটা দেখে? এত সুন্দর মন্দির কলকাতার বুকে দেখাই যায় না। প্লিজ সবাই এখানে এসো একবার, প্লিজ একবার ঘুরে যাও। ভেতরটা যেখানে মোবাইল অ্যালাউ নেই, পুরোটা কাঁচের। জাস্ট ওয়াও, সত্যি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর মন্দির। আর রুটটা যেটা বললাম যে শোভাবাজার মেট্রো থেকে, ঠিক আছে, গৌরীবাড়ি অটো ধরে আসতে পারো, বা যদি হাতে সময় থাকে হেঁটেও আসা যেতে পারে। ঠিক আছে, এমন না যে খুব একটা বেশি দূরে, হ্যাঁ টাইম লাগবে অবশ্য, 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। হাতে সময় থাকলে প্লিজ বিকেলে এই জায়গাটায় বসে যাও, জাস্ট মনটা জাস্ট ভরে যাবে। আমাদের সময় নেই হোস্টে, তাই আমাদের ব্যাক নাহলে আমরা যেতাম। একদম খুবই সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর। সো এটা হচ্ছে সেকেন্ড জৈন টেম্পলটা। এটা খুলেছে 3:30 থেকে, আর সকালে এটা 6:30 থেকে 11:30 অবধি খোলা থাকে, আর বিকেলেও 3:30 থেকে মেবি 6:30 ঠিক করে দেখিনি, বাট টাইমটা আমি পরে বলে দেবো। আর এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর জায়গা। আমি মাস্ট বলবো যে ইফ ইউ ওয়ান্ট পিস দেন চলে এসো এখানে, হাতে টাইম নিয়ে আসবে। ঠিক আছে, জায়গাটা খুবই অন্যরকম। ঠিক আছে, খুবই ভালো লাগবে। বল এবারে। ফার্স্টে ভাবছিলাম যে নববর্ষের দিন আজকে বোধহয় আর মন্দিরে আসতে পারবো না, কিন্তু ইচ্ছে সত্যি থাকলে সব হয়ে যায়। যেমন আজকে মন্দির দেখা কমপ্লিট হয়ে যায়। এটা করাটা সবসময় বলি, রাইট? যখনই কোনো কিছুতে উইল পাওয়ার থাকে দেন এভরিথিং ইজ পসিবল। উইল পাওয়ার ইজ এভরিথিং। সো গাইজ এটাই, চলো আমরা তখন টেম্পলটা ঘুরি। এই দাদু এখন বলবে যে এখানে যে 4টে যে মহাবীর জৈন যে মন্দির আছে সেগুলো কোনটা। সামনের মন্দিরটা কি দাদু? পারশনাথ। আর এই সাইডে যেটা দাদাবাড়ি, আর ওর পাশে মহাবীর স্বামী, আর এই যে যেটা সামনে এটা চন্দ্রপুর। এখানে আগে থেকে বলছিলাম যে এটা 4টে মন্দির আছে টোটাল, তার মধ্যে 4টে মন্দিরের নাম তোমরা জেনে নিলে। আর এখানে যেটা বললাম যেটা ঢোকারও সময় আছে, তো ওই টাইমের মধ্যে আসবে, ওই টাইমের মধ্যে আসলে খুব সুন্দর ঘুরতে পারবে। তো এইটুকুই। তো আমরা 3টে মন্দির ঘুরতে পারলাম, 4 নম্বর মন্দিরটা বন্ধ ছিল। আর ডেফিনেটলি টাইম হাতে শর্ট, আমাদের হোস্টেল ফিরতে হবে, তো সেই জন্য আজকের জন্য আমরা প্যাক আপ করছি। সো এখন 5:30 অলমোস্ট, আর সাঁতরাগাছি স্টেশনের সেই ভিড় লেভেলের। ঠিক আছে, আমরা টার্গেট করেছি একটা ট্রেন ধরার জন্য, বাট দেখা যাক ভিড় যদি খুব পড়ে তাহলে লিটারেলি উঠতে পারবো না। বাট তোমরা সাঁতরাগাছি স্টেশনের ভিড় দেখো, জলেশ্বর লোকালের। ওকে, জাস্ট ভিড়টাকে ইম্যাজিন করো। হ্যাঁ, লাইক লিটারেলি মনে হচ্ছে জনস্রোত। ভাই কি অবস্থা! এই ট্রেনে আমরা কি আদৌ উঠতে পারবো? হ্যাঁ, এত ভিড়। দেখা যাক হোয়াট হ্যাপেন্স নেক্সট। সো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, আর অবভিয়াসলি একটু পোস্ট করতে অনেকই দেরি হয়ে গেছে, বাট এনিওয়ে স্টিল মাই চ্যানেল। আর obviously as I always end my vlog, more work less depress. So কত সুন্দর ব্যালেন্স বুঝতে পারবে না যতক্ষণ না আস্তে আস্তে আমরা এগোই। তো লেটস সি যে কোথায় অবশ্য মানে কিছু মানে না, এটা দেখছে কিন্তু